আপনি কি জানেন সুফিবাদে আত্মশুদ্ধির রহস্যময় যাত্রা প্রায় 40টি ধাপে বিভক্ত। সুফিবাদের আলোচনা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা আলখেল্লা পরিধান করে দরবেশদের ঘূর্ণ নৃত্য, আর যার উদ্ভাবক ধারণা করা হয় মাওলানা জালালউদ্দিন রুমিকে। যদিও তিনি নিজে কখনো এই নৃত্য করেছেন কিনা তা নিয়ে ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে, তবে আজকে আমাদের আলোচনার বিষয় মাওলানা রুমি নন, বরং তারও পূর্বের আরো একজন সুফি সাধক আবু সাইদ আবুল খায়েরকে নিয়ে। সুফিবাদ হচ্ছে ইসলাম ধর্মের একটি আধ্যাত্মিক শাখা যা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব প্রদান করে থাকে। আর সুফি আবুল খায়েরের আত্মশুদ্ধির এই রহস্যময় যাত্রা প্রায় 40টি ধাপ বা তবকায় বিভক্ত, অর্থাৎ কোনো মানুষ এই 40টি ধাপ পেরিয়ে তবেই আত্মশুদ্ধির চূড়ায় পৌঁছতে পারে। আর যার অন্যতম কিছু তবকা হচ্ছে সদিচ্ছা, অনুতাপ, তওবা, উপাসনা, একাকিত্ব ও বিমূঢ়তা ইত্যাদি। সুফি আবুল খায়েরি সর্বপ্রথম সুফি ঘরানার কবিতার প্রচলন ঘটান, আর পরবর্তীতে তার কবিতার ব্যাপক প্রভাব অন্যান্য সুফি কবি যেমন জালালউদ্দিন রুমি, ওমর খৈয়াম কিংবা শেখ সাদিদের মতো বিখ্যাত কবিদের কবিতায় বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সুফি আবুল খায়েরের। তাদের দুজনের বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। সুফি জগতের অত্যন্ত প্রভাবশালী একজন দরবেশ ও সাধক হওয়া সত্ত্বেও আজ প্রায় ইতিহাসের আড়ালে ঢাকা পড়ে গিয়েছেন আবু সাইদ আবুল খায়ের। অন্যান্য সুফি সাধকদের তুলনায় তাকে নিয়ে আলোচনা আশ্চর্যজনকভাবে সীমিত, তবে ইতিহাস তাকে ভুলে গেলেও আত্মশুদ্ধির পথে তার রেখে যাওয়া আলো আজও কিন্তু সুফি সাধক ও দরবেশদেরকে পথ দেখাতে পারে।